দেশের স্বাস্থ্য খাতের ওপর গুরুত্ব আরোপ করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত হল বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ, অগ্রাধিকার, ঘাটতি ও করণীয় শীর্ষক প্যানেল আলোচনা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে বাজেট বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। আমরা যেটা বুঝতে পারি, সকল সমীক্ষা যা বলে যে স্বাস্থ্য ব্যবস্থায় যদি বিনিয়োগ করা যায় এবং মানুষের কাছে যায় তাহলে বৈষম্য হ্রাস পায়। এই বিষয়ে সবার এক, কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএপি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে এম মুজিবুল হক। স্বাস্থ্য খাতটাই হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের জন্য। যদি আমরা বেঁচে থাকি ভালোভাবে, দেশ পৃথিবী ভালোভাবে চলবে, যদি না থাকি চলবে না। এখন পৃথিবীতে এটা নিয়ে অনেক কাজ করতেছে। ভেরি রিসেন্টলি মিডল ইস্টার্ন একটা টিম, আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাশিয়ান অ্যান্ড চাইনিজ সায়েন্টিস্টদেরকে নিয়ে একটা জিনিস ডিসকভার করেছে। তারা বলছে যে সৃষ্টিতে তো পেয়ার আছে, কিন্তু না, they have derived a word from the Quran. They said যে না, প্রতিটা সৃষ্টি একটা পেয়ার। যেমন আমি একটা জোড়াটা কিসের? আমার একটা ফিজিক্স এন্ড আমার একটা এনার্জি, কম্বিনেশন অফ ফিজিক্স এন্ড এনার্জি আমার ক্রিয়েশন। আমি ইন্ডিভিজুয়ালি এ পেয়ার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত উপাচার্য ইউএপি। তিনি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য খাতকে একটি দেশের মানব সম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডাক্তার রুমানা হক। তিনি দেশের স্বাস্থ্য খাতের অর্থায়ন কাঠামো, বাজেট বরাদ্দের বর্তমান চিত্র, বিদ্যমান সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা বৃদ্ধিতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এখন আমাদের হেলথ সেক্টরের বিষয়ে যদি বলি, আমাদের কিন্তু শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার কমে এসেছে, আমাদের গড় আয়ু বেড়েছে এবং 2013 সালে ল্যান্ডসেট শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে একটা সংকলন তৈরি করেছিল এবং তারা বলেছিল যে বাংলাদেশের স্বাস্থ্যের অর্জন বিপুল, এবং একটা প্যারাডক্স তখন তারা বলেছিল যে একটা মিরাকল, এটা কম বিনিয়োগে এত ভালো আমরা অর্জন করেছি। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো অনেক কঠিন। আমরা লো হ্যাঙ্গিং ফ্রুটগুলো হয়তো সব আমরা ব্যবহার করে ফেলেছি, কিন্তু এখন আমাদের টার্গেট কিন্তু অনেক কঠিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপি স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ডক্টর এম.এ. বাকি খলিলি। এছাড়াও উপস্থিত ছিলেন ইউএপি ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সারওয়ার রাজ্জাক চৌধুরী সহ বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, উন্নয়ন কর্মী এবং বিভিন্ন খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন। আলোচনায় স্বাস্থ্য খাতে কার্যকর বাজেট ব্যবস্থাপনা, গবেষণা সম্প্রসারণ এবং একাডেমিয়া শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী, টেকসই ও জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।